গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29শে মে, শুক্রবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। আজকেও যথারীতি ঘুম থেকে 6:45টার সময় উঠেছি। 5:30টায় টের পেয়েছি, ওই গড়িসড়ি করে উঠবো করতে করতে 6:45টায় উঠেছি। যাই হোক, আবার সকালে একটু ওঠা অভ্যাস করছি। আর উঠে ঘরে যা যা টুকটাক সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে জামা কাপড় ছেড়ে এখন এই জামা কাপড় কাচতে দেবো। কিন্তু জামা কাপড় কাচতে দেওয়ার আগে আজকে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব। কারণ গতকাল না 2বার পাপোশ কেচেছি, দুয়ারে। তো পাপোশ কাচার পর না আমি কোনো জামা কাপড় ডাইরেক্ট কাচতে দিই না, ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে ফেলি ওই মাসে একবার। তো এখন এইটা আমি অনলাইন থেকেই এনেছি, ওয়ালপুলের স্কেল গন। তো এইটা দিয়েই আমি মেশিনটা পরিষ্কার করি। এই একটা পাউডার গোটা প্যাকেটটা ঢেলে দিই, ঢেলে হোয়াইট অপশান যেটা আছে সেটা দিয়ে চালিয়ে দিই। সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। ইন্দ্র একটু আগে বেরিয়ে গেল, ওরও চা খাওয়া হয়ে গেছে, আমিও চা বানালাম। বাজে এখন সকাল 7টা 15। ঘুম থেকে উঠেছি আজকে 5:45। চলো চা খেয়ে নিই। সকালে কিছুই খাবে না, ও শুধু কিছুই খাবে না, ফ্রুটস খাবে। এখন একটা আম খাবে আর এখানে লিচু খাবে একটু পরে, একসাথে না, তাও আবার পরে। কি হো একসাথে খেতে হবে, কিন্তু আমি ভেবেছিলাম লিচুটা আগে করে লিচুটা একটু টক টক হয় তো হালকা, আম পুরো মিষ্টি হয়। লিচুটা একটু ভিজিয়ে রাখতে হবে, ফ্রিজ থেকে বার করে। ঠান্ডা করে দাস লিচু নিয়ে ওঠে, একটু ভিজিয়ে রাখি। আমগুলো খুব মিষ্টি। হ্যাঁ, এটাই ওর ব্রেকফাস্ট। ঠিক আছে, মাঝে মাঝে হালকা ফুলকা ব্রেকফাস্ট ভালো। এই তোর আম খাওয়া শেষ হয়েছে? আমের বাটি কই? আমের বাটি কোথায়? ম্যাঙ্গো মিল্কশেক। আমের বাটিটা কোথায়? একটা টুকরো আছে। তুই উঠে এসেছিস কেন? খাচ্ছি, একটা টুকরো আছে। তুমি ম্যাঙ্গো মিল্কশেক খাবে মা? না, আমি খাবো ম্যাঙ্গো মিল্কশেক কর্নফ্লেক্স দিয়ে। আমের মধ্যে দুধ দেবো। এই দুধের বাটি চলে যাচ্ছে। না, অনেকটাই তো মনে হচ্ছে। এইটাতে মনে হচ্ছিল কি একটুখানি। এই যে আমি আম, দুধ আর একটু কর্নফ্লেক্স নিয়েছি, এটাই খাবো এখন। মাম, একটা আম দিয়েছে, সেটা দেখেছো দেখেছো, দেখো দেখো, তোকে একটা আম দিয়েছি। সকালে তো আর কিছু খাসনি, আর তো কিছু খাসনি সকালে। এই যে এইটা কে খাবে? এই যে এইগুলো কে খাবে? তুই এতগুলো খাবি? সব খাবো আমি, লিচু আমি ভালোবাসি। ঠিক তো। হ্যাঁ, আমি কালকে এর থেকে বেশি। কালকে না, কালকে আমি তোকে 6টা দিয়েছিলাম, আচ্ছা 7টা আছে। একটা বেশি খাবি তো? ঠিক আছে, আমি এটা খাবো। লিচু ঠিক গল্প করতে করতে খাওয়া দেখতে ফোনে যেতে খেয়ে নিবো। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দুপুরে রান্নাবান্নায় যেতে হবে। তো সবার আগে মাছটা বার করে ভেজাই, এটা একদম শক্ত ঢিল হয়ে রয়েছে। আওয়াজ দেয় তো, কারো মাথায় ছুললে না মাথা ফেটে যাচ্ছে। আজকে রুই মাছটা করবো। রুই মাছটা এখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে বাসন কোসন জায়গা মতো রেখে টেবিলে পরিষ্কার। আর এই যে ভেন্ডি পোস্ত করব। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে আগা পিছনটা বাদ দিয়ে এই যে এরম করে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেশ খানিকটা। আর এখানে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ লঙ্কা দিয়ে। ডালটা সোমবার দেবো, আগে এই পোস্তটা বসাই। আমার অবস্থাটা একবার দেখো, কি ভ্যাপসা একটা গরম লাগছে না, কি বলবো, পুরো ভিজেই গেছি ধরতে গেলে। একবার ভাবছিলাম কি গাটা ধুয়ে জামাটা চেঞ্জ করি, তো বললাম না, রান্না তো প্রায় হয়েই এসছে, রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করেই তো স্নানে যাবো, আবার একটুক্ষণের জন্য পাল্টানোর দরকার নেই। আর এইভাবে থেকে থেকে না আমার ঠান্ডাও লেগে যায়। আজকে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তাই জন্য মেলতে পারিনি রোজের জামা কাপড় পরে কেচে পরে এই যে মেললাম। পুরো বারান্দা ভর্তি, কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, গরম গরম ডাকছে, পুরো মেঘ করে গেছে, যখন তখন নামবে। এদিকে বারান্দা ভর্তি জামা কাপড়, এই জাস্ট মেললাম। বাড়ি দেখেছো, পুরো অন্ধকার। এরকম অন্ধকার কিন্তু থাকে না। আর ইন্দ্র আসার সময় ওই রাস্তায় মাথায় বিক্রি করে আচার বিক্রি হয় না,
ওনাদের কাছ থেকে এই কাসন্দির বোতলটা নিল। ওনাদের কাসন্দিগুলো না বেশ ভালো হয়, দোকান থেকে কোম্পানির কাসন্দ কিনেও ভালো হয় না খেতে। যাক, রান্নাবান্না কমপ্লিট। লাইটটা জ্বালাই, অন্ধকার। এই যে এখানে তো ভাত আছে গরম গরম, আর আজকে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে মাখলাম, কিন্তু কুমড়োটা না ভালো না। দেখবে এক একটা কুমড়ো হয় আঠালো, আবার এক একটা কুমড়ো হয় জলসা। এই কুমড়োটা জলসা কুমড়ো, আঠালো না, কেমন যেন জল ছেড়ে দিয়েছে। তাও নুন লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখলাম, ভাল লাগে খেতে মোটামুটি। কাতানের জন্য একটু মসুর ডাল করলাম, আর এখানে আছে ভেন্ডি পোস্ত, শুধু কোনো আলু না। আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল, রুই মাছের ঝোল আলু দিয়ে। এই হচ্ছে রান্নাবান্না। আর এখানে না একটু ছোলা মটর ভিজিয়ে রেখেছি, অনেক সময় সন্ধ্যাবেলায় ইচ্ছা করে এটা সেটা খেতে। থাক, দেখেছো পুরো অন্ধকার কালো হয়ে গেছে যখন তখন। বাপরে বাপ, দেখেছো বলতে না বলতে এই যে ঝড় উঠেছে। বাজে এখন দুপুর 2টোর সময় দেখো কি হাল। আর এই কাছ থেকে টপ 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 করে আম পড়ছে, টিনের চালের ওপর আমগুলো পড়ে আর কি, বিশাল জোরে জোরে আওয়াজ হয়। ভালো ঝড় উঠেছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে। দেখো ছাদের মধ্যে টপ টপ করে আম পড়েই যাচ্ছে কন্টিনিউ। পুরো অন্ধকার, পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। দেখো ওরে বাপরে, এই মা, মা কি? ঝড় উঠেছে তো। হ্যাঁ, হ্যাঁ, ও কিছুই দেখছে না, আরে পড়ে ও যাচ্ছে। ঝড় পছন্দ করে, ঝড় বৃষ্টি। দেখ, হ্যাঁ ঝড় হচ্ছে, না, আমি একটু ছাদে যাই না প্লিজ। ঠান্ডা হয়। ঝড়ে কেউ যায় নাকি? বৃষ্টি আসুক তাহলে যাবি। ও না, তাহলেও যাবি না, তো স্নান, না তো স্নান করা হয়ে গেছে। হ্যাঁ যাবো। পুরো অন্ধকার ঘরবাড়ি, আমি জামা কাপড় মেলে দিয়ে এসেছি। হায় রে, কিন্তু তবু ভালো লাগছে গো, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। মা, আমি একটু যাই ছাদে। বাবা এই ঝড়ের সময় ছাদে যেতে নেই মা, বিপদ হয়, বিপদ হয়, ছাদে যেতে নেই। একটুখানি ঝড়ের সময় ছাদে যায় না। একটুখানি ঘুরে আসি। ভালো জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু। হ্যাঁ কি, আচ্ছা থ্যাংক ইউ। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটাই দরকার ছিল। বাপরে বাপ, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। হোক হোক, এরকম টানা 1 ঘন্টা হলে পুরো ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। বাজে দুপুর 2:15-20 হবে। জানলা দিয়ে দিই। দেখেছো গাছপালার তাণ্ডব, দেখো অন্ধকার। এই আমার জামা কাপড়ের কি হাল, একটা পড়ে যাচ্ছিল, আমি গ্রিল দিয়ে ধরলাম। গ্রিলে বাইরে চলে যাচ্ছিল। হ্যাঁ, কি মা, এবার আরো কি মেরেছো ওখানে? আরে যেও না, পুরো জলে জল। দেখি দেখি, দরজা ধরো, দরজা ধরো। হ্যাঁ, সে তো জলে ধরো, জল। মা পাপোশটা ভিজে যাচ্ছে তো, দেখবে না। অনেক দিন পর আজকে একটু স্বস্তি বলো, শান্তি বলো, যেটাই বলো পেলাম। কারণ মাঝখানে 2-1 বার গতকাল, তারপর তার আগের দিন টুকটাক একটু ঝড় হয়ে হাওয়া হয়ে বৃষ্টি হয়েছে, কিন্তু ওটা বৃষ্টি না বলার মতো, মানে ঠিকঠাক মতো রাস্তাটা অবধি ভেজেনি। কিন্তু আজকের যে বৃষ্টিটা, ঝড় বৃষ্টিটা হচ্ছে, এটা একদম দারুণ, একদম মন শান্তি করা বৃষ্টি। বাইরে তোমরা দেখতেই পাচ্ছ গাছপালাগুলো কিভাবে নড়ছে, আর বৃষ্টিও কিন্তু হয়েই যাচ্ছে সমানে। না আগের বারের মতো অত জোরে হচ্ছে না, টিপটিপ করে হচ্ছে, কিন্তু হচ্ছে। আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে এত শান্তিতে আজকে খাচ্ছি না, কি বলবো। আজকে সারাদিনে খাওয়া ঘুম যাই বলো, শান্তিতে খেয়েছি, স্বস্তিতে। সারাদিন বলতে এই দুপুরের পর থেকে, 2টোর পর থেকে দারুণ ওয়েদার হয়ে গেছে। বাজে এখন 3:30, 3:30ও বাজেনি, 3:25 হয়েছে। আর বেশ ভালো বৃষ্টি হয়েছে, পুরো বারান্দা জলে জল হয়ে গেছে। হ্যাঁ এই যে পুরো জল, কিন্তু যেহেতু কোনো টব নেই, কিছু নেই, ফাঁকা বারান্দা, তাই জন্য শুধু জল হয়েছে, কাদা নেই। এখন যদি টব থাকতো না, কাদা কাদা কাকে বলে। যাই হোক, বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু গুরুম গুরুম করে মেঘ এখনও ডেকে যাচ্ছে। ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। কি গরম পড়েছিল, কাজ করার সময় পুরো ভিজে গেছিলাম আমি। ও না, ঝিরি ঝিরি বৃষ্টি এখনও পড়ছে। আর এই ছাদে দেখো আম পড়ে আছে, পুরো ছাদ ভর্তি, টপ 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 করে পড়েছে। বৃষ্টি হচ্ছে এখনও টিপটিপ করে। তাতানের 1 ঘন্টা বাদে পড়া আছে, কীরকম ওয়েদার থাকে তখন কি জানি। রাস্তাতেও জল জমে গেছে, এই জায়গাটা এখনো জল। এই দেখো
ওই জলটা পাস হচ্ছে না। চলো এখন একটু রেস্ট করি। সেদিনকে এই টোস্ট বিস্কুটের প্যাকেটটা আনা হয়েছিল, তারপরে আর ঢালাই হয়নি বিস্কুট। এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে। আমার জন্য এখানে একটু চা বসিয়েছি আর বিস্কুটটা ঢেলে রাখলাম। ওয়েদারে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা। তাতান গেছে কম্পিউটার ক্লাসে। ওর আজকে বিকেলে নিউট্রিশন পড়া ছিল, ওখান থেকে এসে কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু নিউট্রিশন ম্যাম ওই ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে বললো পড়াবে না, কারণ ওই সময়টাই ভালো ঝড় বৃষ্টি হচ্ছিল। তো বললো রাত্রিবেলা 10টা থেকে অনলাইন ক্লাস করাবে। তো যাই হোক কম্পিউটার ক্লাসে গেছে। কম্পিউটার ক্লাসটা আমাদের এই পাড়াতেই আছে, তো হেঁটে হেঁটেই যায়। এই 2-3 মিনিট লাগে এখান থেকে যেতে, 2-1টা বাড়ির পরেই। তো গেছে, ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি 1.5-2 ঘন্টা করায়। তো আমি বসে বসে একটু মোবাইল দেখছিলাম, দুপুরে একটু ঘুমিয়েওছি। ঘুমাবো না, বাবা এত গরমের পর একটু ঠান্ডা ওয়েদার পেয়েছি, বসে বসে ভাত খেয়ে উঠে বসে বসে মোবাইল দেখছিলাম। মাথায় পড়েছে জল, পেটে পড়েছে ভাত, আর খেয়ে দেখে একদম, তার মধ্যে ওয়েদার ঠান্ডা। কৃত্রিম এসি না, একদম প্রাকৃতিক এসিতে ঘুমিয়েছি দুপুরে। জানলা খুলে এতক্ষণ বৃষ্টিটাও কমে গেছিলো, একদম টানা বেশ ভালো ঘুমিয়েছি, একদম ফ্রেশ ঝরঝরে। তো কিছুক্ষণ উঠে মোবাইল টোবাইল দেখলাম, এই এখন চা খাবো টোস্ট বিস্কুট দিয়ে। দুপুরের না ডাল রয়েছে অনেকটা, শুধু তাতান খেয়েছে, আমরা তো কেউ ডাল খাইনি। অল্প একটু পোস্তও রয়েছে, আর ভাত অল্প আছে, একটু ভাত বসাতে হবে। তো ভাবছি একটু আলু ভাজা করে ফেলবো, কারণ আমার ইন্দ্রবাবু রুটি পছন্দ করে না, ওকে ভাত দিলেও ঠিক আছে। তো আলু ভাজলে মেয়ে বাবা দুজনেরই পছন্দ, আর কেউ কিচ্ছু বলবে না, চুপচাপ খেয়ে নেবে। কিন্তু আমাদের আলু ভাজা মানে পরিমাণে অনেকটা লাগবে, এতে হয়ে যাবে। অনেক বড় বড় আলু আছে। তার মধ্যে কয়েকজন বলেছে ও ডাস্টবিনটা এখানে না রেখে ওটা রাখতে এইখানটা, কিন্তু আমার তো ডাস্টবিনটা লাগে এইখানেই, মানে রান্নাবান্না করি, খোসা ফেলি, যাবতীয় জিনিস আমার বেশিরভাগ ফেলাফুলির জিনিস সব এইখানেই রান্নাঘরের থেকে। তো বারবার এইখান থেকে মনে করে একটু আলু কাটবো, আলুর খোসা ফেলবো, আবার হাতে করে করে নিয়ে গিয়ে ওখানে যাব, ওটা অসম্ভব। কাজে সারা ঘরে যা যা ফেলার থাকে এখানটা এসে ফেলি। মেনলি আমার সারাদিনে যা ফেলার থাকে এই রান্নাঘরে বেশিরভাগ লাগে। তো তার জন্য ডাস্টবিনটা আমার সব থেকে এখানেই সুবিধা। এইবার এমন হতে পারে এটার ভেতরে রাখবো, কিন্তু ভেতরে রাখলেও অসুবিধা, বারবার মনে করি একটু এই খোসা ফেলবো, এটা ফেলবো, সেটা প্যাকেট ফেলবো, এই ফেলবো, বারবার কি এটা খুলে খুলে ডাস্টবিন বার করবো, ওটাও অসম্ভব। মানে ভালো, মানে সব সময় সম্ভব না দরজা খুলে খুলে। তাই জন্য এটা এই জায়গাটা একদম বেস্ট, এখানটাই ঠিক আছে। এখানে কাজ করবো আর যা হবে এখানে ফট করে ফেলে দেবো, ব্যাস।
এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিলাম, আর এদিকে থালা ঠালা সব নিয়ে রেডি, রান্নাবান্না রেডি। এই যে এখানে আলু ভাজলাম, আর দুপুরে একটু পোস্ত আছে, কেউ খেলে খাবে, না করে থাকবে। আর এই যে ডালটাও গরম করলাম দুপুরে, ব্যাস এই রান্না। বাজে এখন 10:30 রাত। একটু বসে বসে এডিটের কাজটা এগিয়ে রাখলাম অনেকটা, আর ওদিকে তাতানের অনলাইন ক্লাস চলছে। বিকেলবেলা যে ক্লাসটা হওয়ার কথা ছিল নিউট্রিশন, তো ওটা ম্যাম আজকে অনলাইনে করাচ্ছে এখন। তো তাতান আসার সঙ্গে সঙ্গে বললাম তুই খেয়ে নে, খেয়ে দিয়ে তারপর বস। তো এসেই ও হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে খেয়ে নিয়েছে। আর ও যখন খেতে বসেছে তখন ইন্দ্রকেও ডেকে দিয়ে দিয়েছে। তখন কটা বাজে? 9:45 বাজে। তো ওদের বাবা মেয়ের দুজনে খাওয়া হয়ে গেছে, কিন্তু অত তাড়াতাড়ি না আমি খেলাম না, না আমি একটু পরে খাবো। তো ও তো ক্লাস করছে, ইন্দ্র অলরেডি গিয়ে শুয়ে পড়েছে, 2 ঘরের বিছানা টিছানা ঝেড়ে ঝেড়ে দিয়েছি। আর এখন বাজে 10:30, এখন আমি খাচ্ছি। এই যে চলো, গরম গরম ডাল ভাত আর পোস্ত কেউ খেলো না, দুজনকেই সাধলাম। তাকাল অল্প একটু নিয়েছে, ইন্দ্র খেলো না। তো পোস্তটা ওইটুকু পোস্ত আর কি রাখবো, এখন খেয়ে নিচ্ছি। বাজে এখন 11টা, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, জায়গা পরিষ্কার করে নিয়েছি। তাতানের এখনও ক্লাস চলছে, 10টা থেকে শুরু হয়েছে, কতক্ষণ হবে জানি না। তো আমি এখন ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ বলতে গা ধুতে হবে না, একদমই ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এমনকি আমি ফ্যান চালিয়ে খেতে বসেছিলাম, মনে হচ্ছিলো না ফ্যানটা অফ করে দিই, অফ করলে ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো ফ্যান অফ করে খেলাম। এমনই ওয়েদার, মানে প্রকৃতি চাইলে কি না পারে, একদম জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, আবার ঠান্ডাও করে দিতে পারে, সব কিছু প্রকৃতির হাতে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।